নেতাজি কোনো সাধারণ নেতা ছিলেন না, তিনি ছিলেন ইংরেজদের দুঃস্বপ্ন। ইংরেজরা তাকে বলতো দ্য মোস্ট ডেঞ্জারাস ম্যান ইন ইন্ডিয়া, কারণ তিনি শুধু কথা বলেননি, তিনি যুদ্ধ করতে চেয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায় না, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়। এই কথাই ইংরেজদের কাঁপিয়ে দিত। নেতাজিকে বারবার জেলে বন্দি করা হয়। চারদিকে চার দেয়াল, লোহার দরজা, না ঠিকমতো খাবার, না ঠিকমতো ঘুম। অনেক সময় তাকে অনাহারে রাখা হতো, ঘরের আলো নিভিয়ে দেওয়া হতো, একা করে রাখা হতো দিনের পর দিন। ইংরেজরা ভেবেছিল এভাবেও ভেঙে যাবে, কিন্তু তারা ভুল ভেবেছিল। যে মানুষটা জেলে ভেঙে পড়ার কথা ছিল, সেই মানুষটাই তখন একটা অসম্ভব পরিকল্পনা বানাচ্ছিল। নেতাজিকে রাখা হয়েছিল গৃহবন্দী করে, চারদিকে ইংরেজদের কড়া পাহারা। কিন্তু এক শীতের রাতে তিনি চুপচাপ বেরিয়ে গেলেন, ছদ্মবেশে, নাম বদলে, দেশ ছেড়ে। সকালে ইংরেজরা উঠে দেখে সে নেই। সেদিন ইংরেজ শাসনের ভিত কেঁপে উঠেছিল। দেশের বাইরে গিয়ে নেতাজি এমন একটা কাজ করলেন যা কেউ কল্পনাও করেনি। তিনি বলেছিলেন আমাদের নিজের সেনা লাগবে। সেই থেকেই জন্ম নেয় আজাদ হিন্দ ফৌজ। তিনি সৈন্যদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই কথায় হাজার হাজার ভারতীয় উঠে দাঁড়ায়, বুক ভরে যায় আগুনে। এটা শুধু একটা সেনা ছিল না, এটা ছিল স্বাধীনতার প্রতিজ্ঞা। আজাদ হিন্দ ফৌজ ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। জঙ্গল, বৃষ্টি, ক্ষুধা, রোগ সবকিছুর মধ্যেও কেউ পিছিয়ে যায়নি। নেতাজি নিজে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি কোনো এসি ঘরে বসে আদেশ দেননি, তিনি ছিলেন সৈন্যদের পাশে, কষ্টের মাঝে, মৃত্যুর মুখোমুখি। ইংরেজরা তখন ভয় পেয়ে গিয়েছিল। তারা বুঝে গিয়েছিল এই মানুষটা যদি বেঁচে থাকে, ভারতকে ধরে রাখা যাবে না। এরপর এমন কিছু ঘটে যেটা আজও রহস্য হয়ে আছে। 1945 সাল, শোনা যায় নেতাজির প্লেন তাইওয়ানে দুর্ঘটনায় পড়ে। অনেকে বলেন সেই দুর্ঘটনায় তিনি শহীদ হন, কিন্তু লাশ পাওয়া যায়নি, নিশ্চিত কোনো প্রমাণ নেই। অনেক নথি আজও গোপন। এই কারণেই আজও প্রশ্ন ওঠে, নেতাজি কি সত্যিই মারা গিয়েছিলেন, নাকি তিনি আবার কোথাও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন? এই প্রশ্নের উত্তর আজও ইতিহাস দেয়নি। নেতাজি শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন সাহস, তিনি ছিলেন আত্মত্যাগ, তিনি ছিলেন প্রতিবাদ। তিনি আমাদের শিখিয়ে গেছেন ভয় না পেলেই ইতিহাস বদলায়। তিনি যদি আজ বেঁচে থাকতেন, ভারত হয়তো অন্যরকম হতো। আজ আমরা স্বাধীন, কারণ কেউ কেউ নিজের জীবন তুচ্ছ করেছিল। নেতাজি মরেননি, তিনি ইতিহাস হয়ে গেছেন। যদি মনে করো নেতাজি সত্যিকারের বীর, কমেন্টে লিখে যাও ইনকিলাব জিন্দাবাদ।